বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চলে আসলাম নতুন আরেকটা জায়গা ভিডিও বানানোর জন্য। আমার পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জারা ঘাস। এটা মূলত বিভিন্ন খামারিরা গরু গৃহপালিত যে সকল প্রাণীগুলো আছে এদেরকে মূলত খাওয়ানো হয়। তার পাশাপাশি এই গাছগুলোর যে গোড়া সেটাও কিন্তু বিক্রি করা হয়, আর এটাকে সবাই জানে হচ্ছে জারা ঘাস নামে। তো আমরা এই জারা ঘাস যিনি পর্যবেক্ষণ করছে একটু কথা বলবো এই ঘাস সম্পর্কে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আসছি আপনার এখানে যে ঘাসগুলো দেখতে পাচ্ছি, এই ঘাসগুলোর মূলত নাম এগুলো হলো জারা ওয়ান বলা হয়। এটা আসলে কিভাবে বিক্রি করেন এগুলো আপনারা? এগুলা বিক্রি করে বলতে এগুলা ঘাসের কাটিং আছে, যারা দেখুন একটু সামনে আসেন, আমরা দেখবো ঘাসগুলো। এগুলার কাটিং আছে, এই যে গিটগুলা গোড়াগুলো একটু দেখাও। এই একটা এগুলা এখান থেকে কাটার পর দিয়ে আমি লাগান যাবো। একটা দাম যদি দেখাই, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে উনি দেখাচ্ছে যে এটা আসলে এই একটা গিট, এই একটা গিট, এগুলো কুশি আছে। আচ্ছা আচ্ছা, এখানে কুশি আছে, এখানে কুশি আছে। আচ্ছা, এগুলো মাটির তলে। মানে এটা মূলত কি এভাবে ভেঙে বা কাটিং করে তারপরে এগুলা রোপণ করা হয়? দুটো করে, এই একটা গিরে একটা গিরে, দুইটা এখানে একটা কোপ দিবে। এভাবে লাগানোর পর কি সবগুলা ঘাসে কি এরকম বড় হবে না? এরকম বড় হবে, আমার হচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই ঘাসগুলো কি আপনি বিক্রিও করেন? হ্যাঁ, আমি যে কাটিং গুলো বিক্রি করি, এই কাটিং গুলো বিক্রি করেন, ঘাসগুলো না? না, ঘাসগুলো না। আচ্ছা আচ্ছা, কাটিং গুলো বিক্রি করা হয়। আসলে যারা কিনতে ইচ্ছুক আশেপাশের গ্রামের যে সকল লোকেরা আছেন, আমার ভিডিওটা দেখার পর যদি আপনারা এরকম যারা কাটিং ঘাসের গোড়াগুলো যদি আপনারা কিনতে চান বা কিনতে ইচ্ছুক হন, তাহলে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন। আমি ডিসপ্লের উপরে ওনার নাম্বার দিয়ে দিব। এই ঘাসের আরেকটা জাত দেখলাম ওইদিকে, ওই জাতটা কোন দেশের বা ওইটা একটু আমাদেরকে দেখান। আমেরিকান, ওইটা হচ্ছে গুয়েতিমালা আমেরিকান ঘাস। আচ্ছা আচ্ছা, আমেরিকান ঘাস। সম্মানিত দর্শক, এই যে এই ঘাসগুলো দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে গুয়েতিমালা আমেরিকান ঘাস। এগুলা যদিও বা একদম গোড়া থেকে ঘাসগুলো হয়, অনেক বড় বড় আকারের হয় এই ঘাসগুলো, তাই না? এখনো গিট আসে না, এখনো একদম কচি। এগুলো এক মুড়ের মধ্যে প্রায় আপনার 30 কেজি 35 কেজি ঘাস হয় একটা গরুর জন্য। এনাফ একটা গরু। এক মুড়ে। আর সামনে আবার কোরবানির ঈদ আসতেছে, এখন আবার অনেক খামারি বা অনেক লোকদের এই ঘাসগুলো অনেক দরকার হবে তাদের গৃহপালিত পশুর জন্য। এগুলো কাটিং বিক্রি করি। এগুলো কাটিং আছে এক যুগের মধ্যে প্রায় 30 কেজি 35 কেজি ঘাস একটা গরুর জন্য। 35 কেজি 30 কেজি 20 কেজি ঘাস হলে এনাফ হয়ে যায়। এগুলাতে এমনি খরচপাতি কেমন আসে? অত মানে বেশি খরচ আসে না? মানে খরচ তেমন না। আপনারা যে গোড়াগুলা বিক্রি করেন এগুলা এমনিতে কত করে বিক্রি করেন? এগুলা কি পিস হিসেবে বিক্রি করেন না? হ্যাঁ, ওইগুলা কাটিং পিস, জারা ঘাসের কাটিং পিস হচ্ছে আপনার 2 টাকা করে, আর এগুলার কাটিং হচ্ছে 10 টাকা করে। এগুলার কাটিং হচ্ছে 10 টাকা করে। আর জারা গাছের কাটিং গুলো যেটা আমাদেরকে ভেঙে দেখালেন ওটা 2 টাকা করে। ওটা 2 টাকা করে। যাই হোক, আশা করছি আপনার এই ভিডিও দেখে আশা করছি সবাই আপনাকে অবশ্যই নক দিবে, জানাবে। সম্মানিত দর্শক, যাদের লাগবে জারা ঘাসের এই কাটিং এর যে গোড়াটা, যাদের লাগবে, যাদের গৃহপালিত পশু বাড়িতে আপনারা লালন পালন করছেন অনেক বেশি, এবং তার পাশাপাশি যাদের খামার আছে, খামারিদেরও কিন্তু অনেক দরকার, কারণ বর্তমান সময়ে ঘাস পাওয়াটাও কিন্তু খুবই মুশকিল। সো এর প্রেক্ষিতে এখন এই যে পদ্ধতিগুলো, এগুলো কিন্তু অনেক ভালো একটা পদ্ধতি। তো এই পদ্ধতি অবলম্বন করে আপনারা গৃহপালিত পশু লালন পালন করলে আপনার আর খাবার দাবার নিয়ে কোনো টেনশন করা লাগবে না। এগুলো যদি আপনি নিজে রোপণ করেন, নিজে যদি এগুলো চাষ করেন, তো যাদের লাগবে আর কাটিং এর যে গোড়াটা লাগবে, তারা অবশ্যই আমি ডিসপ্লের উপরে নাম্বার দিয়ে দিব, ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন। ঠিকানাটা হচ্ছে মেল্লা গ্রাম। এটা হচ্ছে মেল্লা গ্রাম, লাকসাম থানার আন্ডারে, কুমিল্লা লাকসাম থানার আন্ডারেই মেল্লা গ্রামেই এই গাছগুলো চাষ করা হচ্ছে, এই ঘাসগুলো চাষ করা হচ্ছে। আপনারা অবশ্যই আসবেন, ডিসপ্লের নাম্বার দিয়ে দিব, যোগাযোগ করে চলে আসবেন। ধন্যবাদ সবাইকে। আজকের জন্য ভিডিও এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।